রমজানের পরে দ্রুত সময়ের মধ্যে সেই রোজার কাজাটা আদায় করে দিতে হবে। এক্ষেত্রে আমাদের একটা বিষয় খুব খেয়াল করতে হবে যে রমজানের পরে যখন রোজা রাখতে যাবেন একজন মা বা একজন বোন, তখন একা একা রোজা রাখা তার জন্য একটু কষ্টকর। এজন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এই বিধানও দিয়েছেন যে রমজানের পরে শাওয়াল মাসে যদি কেউ 6টা রোজা রাখে সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, আজকে এই অনুষ্ঠানে একটি চমৎকার বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয় নারী ও রামাদান। রামাদানে নারীদের জন্য কী কী ইবাদত রয়েছে এটি নিয়ে আজকে আমরা কথা বলবো। আর চমৎকার এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী জামিয়া রহমানে আরবের সম্মানিত শিক্ষক মাওলানা মুফতি আতাউর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা জানতে চাচ্ছি রামাদানুল কারিমে নারীদের জন্য অনেক ইবাদত রয়েছে, জি। সেই ইবাদতটা কি কি একটু যদি বলেন। নারী পুরুষ উভয়ের জন্যই রমজান, তবে নারীদের জন্য কিছু কিছু ক্ষেত্রে বিধানের ভিন্নতা আছে। রোজা রাখতে হবে নারী পুরুষ সকলকেই, তবে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক কারণে নারীদের জন্য যখন তাদের মাসিক হয় সেই সময়টাতে রোজা না রাখার বিধান দিয়েছেন। তবে অবশ্যই এই বিধানটা এমন যে রমজানের পরে দ্রুত সময়ের মধ্যে সেই রোজার কাজাটা আদায় করে দিতে হবে। এক্ষেত্রে আমাদের একটা বিষয় খুব খেয়াল করতে হবে যে রমজানের পরে যখন রোজা রাখতে যাবেন একজন মা বা একজন বোন, তখন একা একা রোজা রাখা তার জন্য একটু কষ্টকর। এজন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এই বিধানও দিয়েছেন যে রমজানের পরে শাওয়াল মাসে যদি কেউ 6টা রোজা রাখে সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। এটার একটা লক্ষ্য উদ্দেশ্য এটাও, একজন মহিলা তিনি যখন রমজানের পরে রোজা রাখবেন, পুরুষরাও যেন তার সাথে রোজাটা রাখে, তার সেহরি ইফতারটা যেন অনেকের সাথে হয়, তার জন্য একটু সহজ হয়। তো এই একটা বিষয় যে নারীরা যে রোজাটা ভাঙবে এটা যেন তারা দ্রুত সময়ের মধ্যে রমজানের পরে আবার সেটার কাজাটা আদায় করে দেন। এছাড়া রমজান মাসে নারীদের জন্য তিনি যদি গর্ভবতী হন অথবা দুগ্ধদানকারিণী মা হন, তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রোজা না রাখার অনুমতি আছে, তিনি রোজা নাও রাখতে পারবেন। আর রমজান মাসে নারীদের বিশেষ ইবাদতের ব্যাপারে যদি আমাদের বলতে হয়, সেটা হলো যেহেতু ওনারা ঘরে থাকেন তাদের জন্য কোরআন তেলাওয়াতের সুযোগটা একটু বেশি। এজন্য তারা বেশি কোরআন তেলাওয়াত করবে, রান্নাবান্না ইত্যাদির ফাঁকেও একটা সময় কোরআনুল কারীম তেলাওয়াত করা, কারণ রমজান মাসে কোরআন তেলাওয়াত 70 গুণের চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। এই একটা বিষয়। দ্বিতীয়ত, রমজান মাসের সেহরিতে যখন আমাদের একটু রান্নাবান্না বা খাওয়া দাওয়ার জন্য উঠতেই হয়, তাহলে সেখানে নারীরা ওই সময়টাতেও সুন্দরভাবে তাহাজ্জুদের নামাজটা তারা আদায় করতে পারেন পুরো রমজান জুড়েই। এছাড়া তারাবিহের নামাজ ঘরে তারা সুন্নতে মুআক্কাদা, সেটাও তারা সুন্দরভাবে তারাবিহের নামাজ আদায় করবেন। এটা আরেকটা বিষয় হলো রমজান মাসে তারা যে রান্নাবান্নাটা করেন কষ্ট করে পুরুষ সকলের জন্য ঘরের মধ্যে, তো যেহেতু এটা একটি ফরজ বিধান আদায়ের মাধ্যম, এই রান্নাবান্নাটা তারা যদি এই উদ্দেশ্যে করেন যে আল্লাহ পাকের ফরজ বিধানের জন্য আমি রান্না করে সহযোগিতা করছি, তাহলে অবশ্যই এই রান্না করার মধ্য দিয়ে তারা কোরআন তেলাওয়াত বা নামাজ পড়ার মতো ইবাদতের সওয়াব তারা লাভ করবেন। এজন্য নারীরা এই বিষয়টাতেও তাদের নিয়তটা ঠিক করে নিলে, নিয়তটা উদ্দেশ্যটা ভালো করে নিলে এটা তাদের জন্য অত্যন্ত সওয়াবের একটা মাধ্যম হবে। তো রমজান মাসে বিশেষত যাদের আবার শারীরিক ওই মাসিকের সমস্যা থাকবে তারা তো কোরআন তেলাওয়াত করতে পারবেন না, ওই সময়টাতে তারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ধরনের যে আল্লাহ পাকের পবিত্র নামের জিকির রয়েছে সেটা তারা করতে পারেন নির্দ্বিধায়। হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়াগুলো, বিশেষত দুরুদ শরীফ, রমজান মাসে তারা যদি একবার দুরুদ শরীফ পড়েন তো কমপক্ষে 70 বারের চাইতে বেশি দুরুদ শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। একটা বিষয় কিন্তু আমাদের সামনে প্রতিভাত হয়ে উঠছে, সেটা হলো যে রামাদানে আমাদের বোনেরা, আমাদের মায়েরা পাক থাকুক অথবা না পাক থাকুক, জি, ইবাদত কিন্তু বন্ধ নেই। জি, ইবাদতের দরজা সব সময় খোলা। জি, নামাজ পড়ছেন, তেলাওয়াত করছেন যখন তিনি পবিত্র অবস্থায় আছেন, জি, যখন কোনো কারণে তিনি একটি সমস্যার মধ্যে পতিত হলেন, তখনও তার জন্য ইবাদতের দরজা কিন্তু খোলা রয়েছে। ইস্তেগফার পড়বেন, দুরূদ পড়বেন। আমি ফিরে আসবো আপনার আলোচনায় ছোট্ট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। মডার্ন বোর্ড মানে আধুনিক কিচেন, লাক্সারিয়াস অফিস আর নান্দনিক ইন্টেরিয়ার। দৃষ্টিনন্দন পরিপাটি স্থাপনায় আভিজাত্য মানে মডার্ন বোর্ড, আভিজাত্যে নতুন।
দর্শক, বিরতি পেরে আমন্ত্রণ আবারও দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। কথা বলছি রমাদানে নারীর এবাদত। সাথে আছেন মুফতি আতাউর রহমান। মুফতি আতাউর রহমান, একটু অন্য বিষয়ে যেতে চাই। জি। রমাদানুল কারীমে এবাদতের মূল সময়টা, আমি যদি মূল সময়ের কথা বলি, সেহরি এবং ইফতার। জি। এই দুই সময় আমাদের বোনেরা, আমাদের মায়েরা, তারা কিন্তু জায়নামাজে থাকেন না, তারা থাকেন হেসেলে, জি। পাকঘরে, চুলার পারে, উনুনের পারে। আর আমরা, যদিও পুরুষতান্ত্রিক সমাজে বলা যায়, আমরাও পুরুষরাও রসুলের যে আদর্শ ছিল নারীদেরকে, স্ত্রীকে খাদ্য পাকানোতে সহযোগিতা করা, এটা না করে আমি বসে আছি কি কি আইটেম আমার দরকার, আরও সমারোহ। এই যে নারীদেরকে আবাদতের ক্ষেত্রে একটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে তার স্বামীর অথবা তার সংসারের সেবা করতে গিয়ে, সেক্ষেত্রে তিনি একটি প্রতিদান আল্লাহর কাছ থেকে পাবেন কিনা? জি, অবশ্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নারীদেরকে ঘরে সাংসারিক কাজে সহযোগিতা করতেন এবং নারী যে কাজগুলো করে এবং পুরুষ তাকে যে সহযোগিতা করে, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে উল্লেখ করেছেন। এমনকি হাদিসে এটাও আছে যে একজন নারীর মুখে তার স্বামী যে খাবার তুলে দেয়, এটাও যদি আল্লাহর বিধানকে পালন করে, স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা বৈবাহিক বিধান, এটাকে পালন করার জন্য হয়, তাহলে এটা অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ইবাদত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিগণিত হবে। এজন্য নারীরা রমজান মাসে রান্নাবান্না করেন, এটাও অবশ্যই ইবাদত। তবে আমাদের করণীয় হলো যে রান্নাবান্নাটা তারা যেন একটু আগেই শেষ করতে পারেন। ইফতারের আগ মুহূর্তে তারা শেষ করে আমাদের সবার সাথে তারাও ইফতারে বসলেন এবং আল্লাহ পাকের কাছে তারাও দোয়া করলেন। তাহলে তাদের রান্নাবান্নাটাও ইবাদত হলো, পাশাপাশি ইফতারের পূর্ব মুহূর্তে যে দোয়া কবুল হয় সেই সুযোগটাও তারা পেয়ে গেলেন। এজন্য আমাদের উচিত তাদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করে একটু আগেই যেন সব কাজগুলো শেষ করতে পারেন, সেই বিষয়ে আমাদেরও মনোযোগী হওয়া প্রয়োজন। তাছাড়া তারা হেসেলে যখন রান্না করবেন তখনও কিন্তু তারা মুখে জিকির করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তাসবিহাত পড়তে পারেন। পাশাপাশি একটু আগেই যেন রান্নাটা শেষ হয় এর জন্য একটা পরিকল্পনা করে ওই বসে ইবাদত যেটা, সেটাই অংশগ্রহণ করলেন। এটার জন্য আমরাও সহযোগিতা করব, তারাও এই ক্ষেত্রে আগের থেকে একটু প্ল্যান করবেন, তাহলে জিনিসটা অত্যন্ত সুন্দরভাবে বাস্তবায়িত হবে। জাযাকাল্লাহ খায়ের। মুফতি আতাউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, একটি বিষয় কিন্তু আজকে আমরা জানতে পারলাম, সেটা হলো রমজানে নারীরা কেবল পাকঘরেই থাকবেন, উনুনের পাড়েই থাকবেন, চুলার পাড়েই থাকবেন, এটা ইসলামের নির্দেশনা নয়। ইসলাম বলেছে পুরুষ এবং নারী যে ইবাদত করবে আল্লাহ তাকেই পুরস্কার দান করবেন। সুতরাং রমজানটা নারীদেরও, আমাদের বোনদেরও, আমাদের মাদেরও, তাদেরকে ইবাদতের একটি আবহ তৈরি করে দেওয়া, পরিবেশ তৈরি করে দেওয়া, একটু সুযোগ করে তৈরি করে দেওয়া, এটা আমাদের উপর দায়িত্ব। এজন্য আমাদের বোনেরা তারা যেন একটু ইফতারের আগে মোনাজাতে মগ্ন হতে পারেন, মোনাজাতে লিপ্ত হতে পারেন। সাহরির সময় যেন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন। আমি খাবারের একটি মেনু কমিয়ে তাকে যেন সেই সুযোগটা করে দিই। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবার দেখা হচ্ছে একই আয়োজনে, একই চ্যানেলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।